সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এইখান থেকেই শুরু করলাম। আজকে আমি ভাবছি ঘরে বেশ কিছু ঢ্যাঁড়স ছিল। বাবি বললো মা একটু ঢ্যাঁড়সের ঝাল করে দাও না। অবশ্যই দই দিবে, একটু টক দই দিয়ে করে দেবে। তাই ঢ্যাঁড়সটাকে কেটে ভালো করে আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জানেন তো। ঢ্যাঁড়সের গায়ে বড্ড ময়লা লেগে থাকে, তো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এবং বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। প্লিজ একটু হাতে ধরে করি তো এর থেকে সরে যায়। তো যাই হোক, আপনারা নিজে গুণে একটু ক্ষমা করে দেবেন, কারণ যে ট্রাইপডটা ভাবি এনেছে ওই ট্রাইপডটায় কিছুতেই আমার হচ্ছে না। এটার বোধহয় মোবাইল, আমার মনে হয় স্ট্যান্ড, ট্রাইপড না। তো যাই হোক, এই নিয়েই আমি করছি। আরসের কারি বলুন আর যাই বলুন। তো দই দিয়ে আমার অলরেডি হয়ে গেছে। এবার বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিতে হবে, কারণ এতটা দই তো আমি ফেলবো না। তো যাই হোক, এবার একটা সংসারে থাকতে গেলে জানেন তো, স্বামী বলুন, সন্তানই বলুন, আরও আদার্স বাড়িতে যেসব লোকজন থাকে, শ্বশুর শাশুড়ি, তারা অবশ্য আমার কেউ নেই, কিন্তু তারা একদিন ছিলেন। সব মানুষকে নিয়েই সংসারে নানা ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে সংসারে চলতে হয়। সে স্বামী হোক, সন্তানই হোক, শ্বশুর শাশুড়ি হোক, ননদ দেওর যা হোক, সবাইকে নিয়ে। তো ওরা নেই বলে যে আমার সংসারে যে কোনো কিছুর মানে পরিস্থিতির সম্মুখীন হতে হয় না, তা নয়। বাড়িতে যারা আছে তাদের নিয়েই সব প্লাস সংসারের পরিস্থিতির শিকার আমাদের বাড়ির আমাদেরই হতে হয়, যেহেতু আমরা বাড়িতে সব সময় থাকি। আমাদের এটাই একটা সবথেকে বড় সমস্যা। যারা আমরা বাড়িতে থাকি তাদেরই বেশিরভাগটা অনেক সমস্যার সম্মুখীনের মধ্যে সংসারে পড়তে হয়। হাসি না পেলেও অনেক সময় আমাদের সংসারে এক মুখ হেসে সংসারকে চালিয়ে নিয়ে যেতে হয়। এটাই আমাদের মেয়েদের নিয়ম। তো এইভাবেই সংসার চলছে। তো এসেছিলাম একটু এই পিছনের দিকে একটু শাক তুলতে। তো চলুন শাকটাকে তুলে নিয়ে যাই, নিয়ে গিয়ে ভালো করে বেছে নেব। পাঁচমিশুলি শাক ভীষণই খেতে ভালো, ভীষণই টেস্টি হয়, ভীষণ সুন্দর খেতে হয়। তো চলুন তুলে নিয়েছি, এবার গিয়ে ভালো করে ধুয়ে নেব। আমার সঙ্গে আমার মাম্মাম চলে এসছে। তো চলুন, এই দেখুন আমার মাম্মামটাকে আপনারা খুব ছোটো থেকেই চেনেন, সেই 1 মাস বয়স থেকে মাম্মামকে চেনেন। স্নান টান করে ফেললাম, করে ফেলে ফুলটা যেই তুলতে এসেছি জানেন তো, আর দেখছি আকাশের অবস্থা বাপরে বাপ, কি ঘোর হয়ে এলো। এবার মনে হচ্ছে একছাট বৃষ্টি হবে। ঝপঝপ করে ফুলগুলো মনে হচ্ছে সব তোলা কমপ্লিট হবে না, গাছেতেই থেকে যাবে। তো যেটুকু পারি চলুন ঝপঝপ করে তুলে নিই, কারণ মনে হচ্ছে বৃষ্টি এলো বলে। রোদ থাকলেও কিছু করার নেই, এক্ষুনি বৃষ্টি হবে। ওই দেখুন বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন আকাশে এদিকে রোদ রয়েছে, আপনাদের ওখানে হচ্ছে এরকম হয়, রোদও আছে এদিকে বৃষ্টিও হয়। গত বছর এরম হচ্ছিল জানেন তো। আবার এই বছরে দেখছি শুরু হয়েছে, রোদ রয়েছে, আবার বৃষ্টি হচ্ছে। তো আমার কাচাকুচিগুলোকে আবার তুলে ফেললাম, আর ভিজে গিয়েছিল। তো চলুন, এই দেখুন আমার ঘরের পরিস্থিতিটা আপনাদের একটু দেখিয়ে দেবো। তো সেই রকমই জল পড়তেই আছে, তাই এই রেনটা ছাড়ার ইচ্ছা এক প্রকার রয়েছে। জানি না কবে ছাড়বো, কিভাবে ছাড়বো, কারণ ঠিকমতো আমরা ঘর পাচ্ছি না। অবশ্য নিজেদের আয়ের ওপরে তো ব্যয় করতে হবে। হঠাৎ করে হুড়ুম করে বেরিয়ে পড়লে তো চলবে না বলুন। নিজেদের সামর্থ্যর ওপরে সংসারটা চালাতে হবে, স্বামী সন্তানের সামর্থ্যের ওপরে। সেই মতো আমাদের ঘর দেখে তবেই আমাদের যেতে হবে। তাই জন্য যাওয়া হচ্ছে না, ঘর ঠিকমতো পাচ্ছি না। আয়ের ওপরে তো ব্যয়টা করতে হবে। এই দেখুন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাসন কোসন সব ওলঢাল হয়ে গেছে। কারণ এই জন্যই আমি রান্নাঘরটাকে ঠিক মতো আমি গুছিয়ে রাখতে পারি না। আমি যেদিনই গুছোবো এমনই টুক আছে না, হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি এসে যাবে। ঠিক মতো গুছিয়ে রাখার এমনিতেও উঁচুতে কোথাও রাখার জায়গা নেই, নিচেতেই গুছিয়ে রাখতে হয়। সেটা এইভাবেই ঘরের মধ্যে খানি ওলঢাল হয়ে যায় জানেন তো। ঠাকুর ঘরেও দেখুন, এই দেখুন কিরম জল পড়ছে, এই দেখুন। বুঝতে পারছেন নিশ্চয়ই, আপনাদের কিছু বলার নেই আমার, কারণ এই বলছি না চারিদিকে ফেটে ফুটে গেছে, কিন্তু এটাও আমার সুখের সংসার। ভাঙা হোক, ফুটো হোক, জল পড়ুক, যাই হোক, এটা আমার নিজের সংসার, আমার সুখের সংসার, আমার শান্তির সংসার। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে
গানের ভাষা হয়তো অনেক ভুল হতে পারে, তো নিজে গুণে মার্জনা করে দিলেন। যিনি গিয়েছেন তাকে আমি অসম্মান করছি না। আমি যেরকম আমার গানের কলিগুলো মনে আছে আমি সেরকম অনুকরণ গেয়ে দিলাম। গাইতে ইচ্ছা হলো, মায়ের সামনে মনে হলো যে নারায়ণের একটু নামগান করি। বৃষ্টি মোটামুটি থেমে গেল, কিন্তু ঘরদুয়ারের পরিস্থিতি এই হয়ে গেল। এইখানে অল্পই যেহেতু বৃষ্টি হলো এইভাবে জল জমে গেছে, আর জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি, জল গড়িয়ে পড়ছে চারিদিকে। জলের বাগাতে বাগাতে এই অবস্থা। এখানে টাবেতে এতটাই জল জমে গেল। তো চলুন এগুলোকে এবার ঢেলে পরিষ্কার করতে হবে, ফেলে দিতে হবে। মনে যদি শান্তি থাকে, জানেন তো আমাদের মেয়েদের মনটাই হচ্ছে সব থেকে বড় কথা। মনে যদি শান্তি থাকে, আপনি মুখে সকল কষ্ট দুঃখ দূর হয়ে যায় দেখবেন। তো মনের শান্তিটা সব থেকে বড় দরকার। মনের শান্তিটা অবশ্য নিজের কাছেই নির্ভর করে। তো আজকে লাঞ্চের এই ঢ্যাঁড়সের ঝাল, মাছ ভাজা, মাছের ঝাল আর শাকটা ভেজে নিলাম, এইটাই। কয়েকদিন এই প্রচণ্ড গরমের জন্য হাঁটতে যেতে পারিনি। আজকে বেরিয়ে পড়েছি, জানেন তো একটু মেঘলা মেঘলা দেখলাম, তো 4:18 মধ্যে বেরিয়ে পড়েছি। এবার হেঁটে চলে আসবো একটু টপ টপ করে এসে বাড়িতে, তারপরে বাসন কোসন মাজা, জল ট্যাগ করা, এসবগুলো সব করে নেব আপাতত এই। তারপরে রান্নার কি হবে না হবে বাবিকে একবার জিজ্ঞাসা করব, বাচ্চুকে একবার জিজ্ঞাসা করব, যে যার মতো তো রান্না আমাকে করতে হবে। হেঁটে চলে এসেই এখন ঘড়িতে বাজছে 6:45 নাগাদ। আজ তো বৃহস্পতিবার, তাড়াতাড়ি করছি তাই। বাসনগুলো আগে ঝপঝপ করে মেজে নিয়ে এইবার ধুনো আগুন তৈরি করব এবং সন্ধে দেওয়ার জন্য তৈরি হয়ে যাব। তবে সন্ধে হতে হতে এখন 6:45, আসার অন্ত বেলা কথাতেই বলে না। তো আসার অন্ত বেলা, কিন্তু নিজেদের কাজগুলো তো ঝপঝপ করে গুছিয়ে করে নিতে হবে, নাহলে সময় সাথে আপনি ছুটতে পারবেন না। সময় ঠিক চলে যাবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, হাঁ করে দেখবেন এত বেজে গেল। তো চলুন বাসনগুলো আগে ঝপঝপ করে মেজে নিই। ওই যে আমাদের মেয়েদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এই ছাতাটার না বাড়িতে এই বর্ষাকালে একটা ছাতা না হলে হয় না। ছাতা আছে, আর দোকান আপনার দেওয়ারও সুযোগ হচ্ছে না, জানেন তো, যে দেবো, দোকানে বাজারে দেবো বাচ্চুকে, ছাতাটাকে সারিয়ে এনে দেবে। 3টে শিক একবারে খুলেই জড়ো হয়ে গেছে। তো আজকে নিজেই বসে পড়েছি, নিজের ছাতা নিজেই একটু সেলাই করে নেব এই ভেবে। তো চলুন, 3 দিকে শিক একদম খুলে গেছে, যতক্ষণ চলবে ততক্ষণই ভালো। ছাতাটা খুব ভালো আছে, জানেন কি সুন্দর কালারটা, ছাতাটা দেখতেই এবি সুন্দর ছাতাটা। তো চলুন সেলাইটা টপ করে করে নিই, আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন ছাতাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেল, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে সেলাই করে ফেললাম, একদম খুব সুন্দর হয়ে গেছে, ভীষণই সুন্দর হয়েছে। আর এখানে আলুর ঝুড়ি টুড়ি সব নিয়ে বসে পড়েছি। এখনও যেহেতু অনেকটাই টাইম আছে সন্ধে দেওয়ার মতো, সব কাজই মোটামুটি হয়ে গেল। আলু টালু কেটে রেখে দিলাম, রাত্রে আলু শুকনো শুকনো একটু কারি করব। আর বাবিকে একটা ডিম ভেজে দেবো, গোটা ডিম একদমই খেতে চায় না। তো সুন্দর ছাতাটা হয়ে গেল দেখুন। বাজারে দিলে অন্তত মিনিমাম 20-25 টাকা নিতই। যাই হোক, সন্ধে ঘরে প্রদীপ টদীপ সব জ্বালা হয়ে গেছে। ধুনোর আগুনটা অনেক আগেই করে রেখে দিয়েছিলাম। তো চলুন এবার ধুনোটা ভালো করেই করে নিলাম। হে করুণা সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময় মঙ্গল করো। হ্যাঁ, সেই সঙ্গে এবার ধুনোটা দিয়ে আমি ঠাকুরের ফুলগুলোকে আমি তুলে নেব। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ যদি ইচ্ছা হয়ে থাকে, ভিডিওর কোনো একটা জায়গা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ইচ্ছা হলে আমার পরিবারের পাশে থাকার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে প্লিজ একটু যদি সবটা দেখেন, আপনাদের জীবনের একটুখানি 8-10 মিনিট টাইম যদি আমাকে দেন। অনেকেরই ভালো ভালো ভিডিও আপনারা দেখেন, কিন্তু আমার এই নিম্ন মধ্যবিত্ত ঘরের, আমার এই নানা রকমের পরিস্থিতির গল্প যদি আপনারা দেখতে চান, তো কিভাবে চলছি, কিভাবে থাকি, তো সেটা যদি দেখতে চান, যে যদি এতটুকুও ভালো লেগে থাকে, একটা যদি সাবস্ক্রাইব করে দেন, অনেক উপকার হয়। তো গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। ভাতটা হয়ে গেছে এবং একটু মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা। আর এখানে ডিমগুলোকে আগে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি গোটা গোটা জিরে দিয়ে এবার আলুগুলোকে একটু দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদও দিয়ে দিয়েছি, পেঁয়াজও ভেজে দিয়ে দিয়েছি। তো চলুন এবার আমি ডিমের কষাটা করে ফেলি। প্লেট ঘড়িতে বাজছে 10:30। ভাবি আসার সময় আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছি, কোয়ালিটি আইসক্রিম। আমটা পেকে গেল, টক করবো ভেবেছিলাম। তো যাই হোক, তো আজকের ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন। আর
বাড়ির বাচ্চাদের একটু সাবধানে রাখবেন, যা প্রচণ্ড গরম পড়েছে, গুরুজনেদেরও সাবধানে রাখবেন। আমরা নিজেদের সাবধানতা তো আমরা নিজেরাই মেয়েরা করি। তো ততক্ষণের জন্য গুড নাইট।